ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শীতে বাচ্চাদের যত্ন নিয়ে অনেক কথা হয়েছে, আরো কিছু কথা বলতে চাই। শীতে বাচ্চাদের এটা সার্বিক যত্ন নিয়ে একটু কথা বলতে চাই। শীত অলরেডি চলে আসছে। আজকে টেম্পারেচার রাজশাহীতে বেশ কম আর কি। এই টেম্পারেচারে অনেকের অনেক কষ্ট হতে পারে এবং আমি আমার চেম্বারে মনে আছে যে বাচ্চাগুলা দেখলাম, তাদের বেশ কষ্ট, খারাপ লাগছে। তো এই কষ্ট হলে তো দূর করতেই হবে, আর কষ্ট থেকে বাঁচার কিছু কায়দা আছে, সেই কায়দাটা বলতে চাই আর কি। শীতে টোটাল যত্ন নিয়ে যদি কথা বলতে চাই, নাম্বার ওয়ান আসবে গোসল। নাম্বার ওয়ান গোসল। গোসলটা যদি নবজাতক খায়, গোসল টোটালি বন্ধ রাখেন। নবজাতক হলে আমি গোসল করাতে চাচ্ছি না এই শীতে। শুধু একটু কুসুম গরম পানিতে তোমার চুবায় চিবেলে একটু গাটা মুছ করতে পারলেই হলো। আর এরপরে যদি বলেন, দেখেন রাতে কিন্তু গভীর রাতে, ভোর রাতে, সকালে টেম্পারেচার কিন্তু অন্যান্য দিনের অন্যান্য সময় থেকে কিন্তু টেম্পারেচারটা কমে যায়। তো এই জন্য বলবো, টেম্পারেচার যেহেতু কমে যায়, এই কারণে হয়তো একটা হালকা ক্যাথা বা হালকা কম্বল বুকে দিয়ে দেওয়া আছে। কোনো এক সময় ঘেমে গেল, দেখবেন বাচ্চারা করে কি, লাথি মেরে ফেলে দিয়ে দেয়। এইটা ভোর রাতে অথবা সকালবেলা একটু খেয়াল রাখবেন। দরকার লাগে কম্বলটা তো গায়ে দিতে হবে, প্রয়োজনে ভারী কিছু আরেকটু গায়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা হলো রাতের বেলা একটু মনে করে দেওয়া। সবাই মোটামুটি কনসাস এখন, মায়েরা বাবারা, শীতকালে, কিন্তু তবু আমি রাতের বেলার জন্য স্পেশালি ভোর রাতের দিকে এবং বা গভীর রাতের দিকে, যখন একটু সবাই ঘুম ঘুম থাকে, বাচ্চারা ওই সময় লাথি মেরে ফেলে দিয়ে দেয়। টেম্পারেচার নেমে গেলে কিন্তু ঠান্ডা লেগে যেতেই পারে। এরপরে ঠান্ডা লাগলে দেখবেন বাচ্চারা নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাজাল স্টিফনেস বলে, নাক একেবারে বন্ধ। সর্দি নাই কিন্তু নাক বন্ধ হয়ে আছে। কি করবেন এই রাতের বেলা? কি করবেন? কোথায় যাবেন? কার সাথে পরামর্শ নেবেন? বাসায় কোনো নাকে দেওয়ার ড্রপও নাই। দুইটা পদ্ধতি আমার শিখায় দেওয়া আছে, আমার ভিডিও আছে। আমি আবার বারবারই এটা বলতে চাই, কেন সবারই প্রয়োজন আছে। নাক বন্ধ থাকলে দুইটা কাজ করেন। নাকে যদি কোনো ক্রাশ থাকে, তাইলে আধা কাপ কুসুম গরম পানিতে 3 আঙ্গুলের 3 চিমটি লবণ দেন। আধা কাপ কুসুম গরম পানিতে, যে কাপের আমরা চা খাই সেই কাপের কুসুম গরম পানিতে 3 আঙ্গুলের 3 চিমটি লবণ দেন। গুলাই নিয়ে সুতার কাপড়ের পলতে বানায় চুবাই নিয়ে ভেজাটা নাকের মধ্যে একবার নাকে দিবেন, আরেকবার নাকে দিয়ে দিবেন। দেখবেন নাকটা যে ক্রাশটা আছে, ক্রাশটা নরম হয়, ওই পুলতের সাথে চলে আসে অথবা হাঁচি দিচ্ছে চলে আসছে। নাকে এমন ভাবে দিবেন যাতে নাকের মধ্যে 1 ফোঁটা পানি পড়ে। নাকটা ছিপি লেগেছিল, ক্লিয়ার হয়ে গেল। এছাড়া আর কি করতে পারেন? 1 চা চামচ কুসুম গরম পানিতে এরকম 1 চিমটি লবণ দিন, 1 ড্রপারে তুলে নাকে 1 ফোঁটা, নাকে 1 ফোঁটা। এটা যদি কোনো নাকে ক্রাশ না থাকে, তাহলে কিন্তু এটা করতে পারেন, নাকটা ক্লিয়ার হয়ে যাবে। রাতের বেলা বাচ্চা দেখবেন নাক নিয়ে ঘুমাতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে। আর ঘুমের সময় বাচ্চাকে ফ্ল্যাট না দিয়ে মাথা, ঘাড়, পিঠ একটু উঁচু করে দিবেন। শুধু মাথা উঁচু করবেন না, মাথা, ঘাড় আর পিঠ তিনটাই উঁচু করে দিবেন। শুধু মাথা উঁচু করলে কিন্তু বাচ্চার কষ্ট বাড়বে। বাচ্চাদের বাচ্চাদের আমরা পাচ্ছি যেমন কনজেনিটাল ল্যারিঙ্গোম্যালেশিয়া, শ্বাসনালী চিকন দুর্বলের কারণে বাচ্চাদের একটা শব্দ হচ্ছে। এটাকে যদি ফ্ল্যাট শুয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে আরো কষ্টটা বাড়ে। একটু মাথা, ঘাড়, পিঠ একটু উঁচু করে দিবেন বডির থেকে। নাক বন্ধ হলে এরপরে স্কিনটা কিন্তু শীতকালে দেখবেন ড্রাই হয়ে থাকে। গোসলের পরে আবার গোসলের আগেও লোশন কিন্তু 2 রকমই পাওয়া যায় এখন।
গোসলের আগে একটা লোশন মেখে গোসল দিয়ে দেওয়া যায়, একটু হালকা সাবানের মতো ফেনা হয়, এরপরে আরেকটা লোশন মাখা যায়। পরে মুখে দিলে আপনি হোয়াইট পেট্রোলিয়াম জেলি যেটা পাওয়া যায়, সেটা মনে হয় একটা ভ্যাসলিন জাতীয়, সেটা দিতে পারলে আরো ভালো। আমার মুখটা আমরা নিজেরাও মাখে মুখটা, বিশেষ করে রাতের বেলা এটা দিয়ে রোদে না দেওয়াই ভালো। এটা দিলে বেশ ভালো থাকে মুখখানা। আর গোসলটা বলছিলাম, বলতে ভুলে গেছি, গোসলটা অবশ্যই গোসলটা মেঘলা আবহাওয়া অথবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, দরকার নাই গোসল। আপনি হালকা কুসুম পানিতেই গোসল করাবেন, কিন্তু সেটা রোদ থাকলে করাবেন। রোদ না থাকলে কখনো গোসলের দিক যাবেন না, কোনো ক্ষতি হবে না। মায়েদের অনেকের ধারণা গোসল না দিলে বাচ্চাটা ঘুমায় না, গোসল না দিলে আমার বাচ্চা ঘুমায় না, মায়েদের অনেকের ধারণা, এটা ঠিক না। হয়তো অভ্যাস করছেন, আর এর মধ্যে গোসল দিলে তো আপনার বাচ্চা ঘুম ধরবেই না, ঠান্ডা লেগে যাবে, কষ্ট পাবে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, রোদ উঠেনি অথবা মেঘলা আবহাওয়া, এর মধ্যে গোসল দিতে যাবেন না। গাটা যদি কুসুম গরম পানিতে মুছ করতে হয়, মুছা যেতে হয়, তবু রোদ বের না হলে আপনি করতে যাবেন না কখনো। এরপরে ড্রাই স্কিনের জন্য বললাম, গোসলের পরে গোসলের আগেও লোশন মাখা যেতে পারে। হালকা কাশি হয়েছে বাচ্চার, একটু নাক ঝরা হালকা কাশি হয়েছে, কি করবেন? একটু কুসুম গরম পানিতে 1 চা চামচ, কুসুম গরম পানিতে 1 চা চামচ মধু দেন। খাঁটি মধু যদি পান ভালো। 1 চা চামচ, তাহলে 2 চা চামচ কুসুম গরম পানিতে 2 চা চামচ মধু দেন, দিয়া একটু একটু আস্তে আস্তে খাওয়ান, দেখবেন অনেক উপকার হবে। শীত জুড়ে করবেন কি, যদি পারেন খাঁটি সরষার তেল পান, ওটা শরীরকে ম্যাসেজ করে দিবেন। খাঁটি সরষার তেল দিয়ে ওটা শরীর ম্যাসেজ করে দিবেন, বাচ্চার কাজে লাগবে। গাটা গরম থাকবে, ঠান্ডা গায়ে আসতে পারবে না। খাঁটি সরষার তেল যদি হয়, নবজাতক হলে দেবেন না সরষের তেল, কখনোই দিতে হবে না নবজাতককে। আর যদি একটু কাশি থাকে, হালকা কাশি থাকে, আর তেল সাথে একটু রসুন গরম করে একটু মালিশ দেন, বুকে দেন, গোটা শরীরে দেন। সরষের তেল এবং এই যে রসুন যেটা দিচ্ছেন, এটা অ্যান্টি ইনফেক্টিভ হিসাবে, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, কিছুটা হলে হালকা পাতলা করে, উপশম হবে বলে আশা করি। এবং মানুষ এটা করে থাকে, দীর্ঘদিন ধরে করে থাকে। এইটা একেবারে ফেলে দেওয়ার জিনিস না, এটা তো উপকার হয়, তাই বলছি। এটা পরীক্ষিত, আমারও পরীক্ষিত। তো ছোটবেলায় দেখে আসছি মায়েরা এই কাজটা করছে, এবং এখনো আমি মায়েদেরকে উপদেশ দিই। হালকা পাতলা কাশিতে কিন্তু অনেক কাশি হয়েছে, বাচ্চা কষ্ট পাচ্ছে, শুধু এইটার মধ্যে বসে থাকবেন না, আপনি এই কাজটা করবেন। অ্যাট দি সেম টাইম ডাক্তারের পরামর্শ নেবেন। এই একটু রসুন তেল গরম করে মালিশ দিবেন, আর ডাক্তারের সাথে পরামর্শ করবেন। যতক্ষণ পর্যন্ত পরামর্শ করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত বাড়িতে এটা চালিয়ে যান। এই আর গোটা শীতেই আপনি অন্তত সকাল বিকাল 2 বেলা, অথবা সকাল সন্ধ্যায় 2 বেলা গোটা বডিটা খাঁটি সরষার তেল দিয়ে গোটা বডি মালিশ করেন, সো দ্যাট বাচ্চার গায়ে যাতে একটু গরম থাকে, ঠান্ডা যাতে লাগতে না পারে। আর রোদে নিয়ে যাবেন বাচ্চাকে, হ্যাঁ রোদে নিয়ে যাওয়া প্রয়োজন আছে, তবে রোদটা কখন লাগাবেন? এই মনে করেন 10টার পরে, 11টা থেকে 12টার দিকে একটু যে রোদ, সকালের রোদ কিন্তু বলছি, 11টা থেকে 12টা, এই সকাল 7টা 8টা 9টা রোদ না, তখন ঠান্ডা, বেশ ঠান্ডা থাকে, সেই সময় বাই করবেন না। আবার বিকালে যদি করতে চান, তাহলে বিকালে করবেন হলো বেলা 3টা থেকে এই 2টার পরে, 3:30 4টার আগেই শেষ করবেন। রোদে নিয়ে যাচ্ছেন, কারণ রোদে নিয়ে শুধু জামা কাপড় গায়ে দিয়ে রোদে নিয়ে গেলে কোনো লাভ নাই, বিকজ ভিটামিন ডি শরীরের মধ্যে স্কিন থেকে প্রোডাকশন হওয়ার জন্য ডাইরেক্ট সানলাইট স্কিনে লাগতে হবে, স্কিনটা একটু ওপেন করতেই হবে, হাত পা ওপেন রাখতে হবে। আপনি শীতকালে, শীতের মধ্যে হাত পা কিভাবে ওপেন রাখবেন? সুতরাং যে টাইমে রোদের একটু তেজ থাকে, একটু হালকা গরম গরম ভাব আছে রোদে, সেই সময় আপনি নিয়ে যাবেন হাত পা। একটা শার্ট পরান, তবে হাফ স্লিভ শার্ট, হাফ হাতা শার্ট পরান, প্যান্ট পরান, হাফ প্যান্ট পরান, ফুল প্যান্ট না, তাইলে আর মুখমণ্ডল তো খোলা থাকবেই, তাহলে দেখবেন ভালো থাকবে। আর একটু বলবো,
শীতকালে অনেকেরই ভাইরাস ধরে, ঠান্ডা লাগে, বড় মানুষের হাসি দিচ্ছে, কাশি দিচ্ছে, সেই মানুষগুলোর সংস্পর্শে বাচ্চাকে নিতে যাবেন না। প্রয়োজনে আপনার হলে আপনি মাস্ক পরেন, বাচ্চার বাবার হলে বাচ্চার বাবাকেও মাস্ক পরতে হবে। এবং কাছে সর্দি কাশি এলা মানুষের কাছে আপাতত নেবেন না। মনে রাখবেন, আপনার বাচ্চাকে বিছানায় শুয়ায় কাঁদাবেন, কান্না ভালো, কিন্তু এই মানুষগুলোর কাছে দিলে ডাইরেক্ট ভাইরাসের সংস্পর্শে আসবে, তার কষ্ট হবে না। যার হয়েছে বড় মানুষটা, কিন্তু তার থেকে অনেক কষ্ট হবে বাচ্চাদের, বিকজ তাদের শ্বাসনালী অনেক চিকন এবং তাদের সহ্য ক্ষমতা অনেক কম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। গোসল গেল, খাওয়া দাওয়া নিয়ে তো আর বলছি না, খাওয়া নিয়ে অনেক ভিডিও হয়েছে, খাওয়া নিয়ে প্রয়োজনে আরেকটা ভিডিও করব। গোসল, তেল মাখা, নাক বন্ধ হওয়া, স্কিন ড্রাই স্কিনে কি করবেন, মধু পানি কি উপকারে লাগে, সরিষার তেল এবং রসুন কি উপকারে লাগে, এটা নিয়ে কথা হলো। আশা করি উপকারে লাগবে। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।